তারেক, এখনো ঘন্টা তিনেক তো বাকি খেলার, কিন্তু ইটস ব্রাজিল ভার্সেস জাপান, রাউন্ড অফ 32। সুতরাং একটা এক্সাইটমেন্ট সেটা তো আছেই, এবং গ্যালারিতে নিশ্চয়ই একটা হলুদের আধিক্য থাকবে। সব মিলিয়ে সেখানকার অবস্থা জানাবেন আমাদের। নিঃসন্দেহে রঞ্জন, ব্রাজিল তারা রাউন্ড অফ 32 বা নকআউটের প্রথম ম্যাচটা খেলবে এবং এই হিউস্টন শহরে ব্রাজিলের প্রচুর, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর ব্রাজিলিয়ান সমর্থক তারা কিন্তু এরই মধ্যে মাঠে আসতে শুরু করেছেন। এবং এই স্টেডিয়ামটা একটু ডিফারেন্ট, মানে একটা চার কোনা, মানে নর্মালি হচ্ছে অন্য স্টেডিয়াম গুলো একটু গোলাকৃতির হয়, যে কারণে এখানে দর্শক এক একজন এক এক প্রান্ত থেকে ঢুকছেন, যে কারণে একসাথে দর্শকটা একটু কম দেখা যাচ্ছে এবং এখানে সেটা নতুন অভিজ্ঞতা হলো। এবং ব্রাজিল তারা কিন্তু হিউস্টনের দখল নিয়েছে বেশ আগে থেকেই, যেদিন কনফার্ম হয়ে গেছে। এবং জাপান, আমার যেটা মনে হচ্ছে যে জাপানের প্রচুর সমর্থক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা গতকাল এখানে বিকেলে এসে পৌঁছেছি এবং এরপর প্রচুর জাপানিজ যারা জাপানকে সমর্থন দিতে এসেছেন তাদেরকে আমরা দেখেছি এবং তাদের সংখ্যাটা একেবারেই কম নয়। তো ব্রাজিল সমর্থকদের সংখ্যাটা হয়তো বেশি থাকবে, কিন্তু সেই হিসেবে জাপানের সমর্থক যারা এখানে এসেছেন তাদের সংখ্যাটা একেবারেই কম নয়। মাঠেও কিন্তু সেই কথাই আমরা আশঙ্কা করছি যে লড়াইটা একটা জমজমাট লড়াই হবে, কারণ ব্রাজিল তারা হেক্সা মিশনে বেশ ভালো ছন্দে আছে। বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলার পর ব্রাজিলিয়ান সমর্থকদের উচ্ছ্বাস এবং উন্মাদনা এবং তাদের হেক্সা মিশনের যে স্বপ্নটা এটা অনেক বেশি জোরালো হয়েছে। আর জাপান তারা গত বিশ্বকাপে স্পেন জার্মানিকে হারানোর পরে এবার নেদারল্যান্ডসকে তারা রুখে দিয়েছে, সুইডেনের সাথে ড্র করেছে এবং তারা সবশেষ 10টা ম্যাচ হারেনি। সেই আত্মবিশ্বাস কিন্তু বলছে যে তারা ব্রাজিলকে আজকে হারিয়ে দেবে। এবং সবশেষ ব্রাজিলের সাথে যে ম্যাচটা অক্টোবরে হয়েছিল, কার্লো আনচেলত্তির দল খেলেছিল, সেই ম্যাচটা জাপান জিতেছিল, সেই বিশ্বাসটাও কিন্তু প্রবল ভাবে কাজ করছে এশিয়ার দেশটির সমর্থকদের মধ্যে। এবং তারা সব মিলিয়ে প্রত্যাশা করছেন যে এই ম্যাচটা হয়তো জেতা সম্ভব, এবং যেহেতু ডু অর ডাই ম্যাচ, এখানে কোনো সুযোগ নেই, হারলেই শেষ। এই বিষয়টা মাথায় নিয়ে ব্রাজিলকেও খেলতে হবে। এবং জাপান তারা কিন্তু এই সুযোগটাই কাজে লাগাচ্ছে, তাদের হারানোর কিছু নেই। তারা যদি কোনোভাবে হারিয়ে দিতে পারে ব্রাজিলকে, সেই জায়গাটা তাদের জন্য আহ নকআউটে টিকে থাকাটা সহজ হবে। রঞ্জন, তারেক, আমরা আরো কথা বলতে চাই আপনার সঙ্গে, যেহেতু আপনি একেবারে ম্যাচ ভেন্যুতে আছেন, দেখতে পাচ্ছি আপনার পেছনে যে অবস্থা, এবং স্বাভাবিকভাবে ব্রাজিল ফ্যানদের আধিক্য সেখানে রয়েছে। সেখানকার ওয়েদারের কি অবস্থা, লোকাল টাইম কখন খেলা শুরু হচ্ছে, কি ধরনের ডিফিকাল্টিজ আছে এই ম্যাচে এশিয়ার দল জাপানের সঙ্গে, এই 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পাশাপাশি সবাই তো জাপানকে একটা শক্ত অপোনেন্ট হিসেবে দেখছে। ব্রাজিলিয়ানদের মধ্যে সেরকম কিছু মনে হয়েছে কিনা আপনার কথা বলে, যে তারাও জাপানকে খুব হাইলি রেট করছে? প্রথমে ওয়েদারের বিষয়টা বলি। এখানে এখন সকাল 9টা বাজে এবং ম্যাচ শুরু হবে ঠিক 12টায়। তো দেখতে পাচ্ছেন যে রোদ অ্যাজ ওয়েল এই হিউস্টনে, ডালাসের চেয়েও হিউস্টনের গরমটা একটু বেশি, এবং এখানে এই ওয়েদারে খেলতে হবে ব্রাজিল এবং জাপানকে। এবং আপনি যেটি বলেছেন যে যে জাপানের যে শক্তিমত্তা, তারা এখন এশিয়ার পাওয়ার হাউস, তারা যেভাবে খেলছে, এবং যেটি বললাম যে ইউরোপের দলগুলোর বিপক্ষে তাদের পারফরমেন্সটা আউটস্ট্যান্ডিং। তারা, আমি সবশেষ যতটুকু মনে করতে পারছি, প্রায় 18টি ম্যাচ তারা কিন্তু ইউরোপের দলের বিপক্ষে হারেনি, এবং সবশেষ 10 ম্যাচ তারা হারেনি। এবং সব মিলিয়ে এই দলটা কিন্তু ব্যালেন্স দল। আপনি জানেন যে তাদের ইনজুরির কারণে দলের নিয়মিত এবং তারকা 3জন ফুটবলারকে এবং নিয়মিত অধিনায়ককে রেখে কিন্তু এই বিশ্বকাপে আসতে হয়েছে। এবং তারপরও কিন্তু তার কোনো প্রভাব তারা তাদের গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে পড়তে দেয়নি। কঠিন একটা গ্রুপে পড়ে নেদারল্যান্ডসকে সঙ্গী করে তারা রাউন্ড অফ 32 তে এসেছে। ব্রাজিল খুব স্বাভাবিকভাবে এটা মাথায় রাখছে, এবং কার্লো আনচেলত্তি খুব ভালো করেই জানেন, যেহেতু তার অধীনেই সবশেষ ম্যাচটা জাপানের কাছে হেরেছিল। এবং ব্রাজিলের এই জাপানের বিপক্ষে হারার রেকর্ড এই একটাই। এর আগে 14টা 13টা ম্যাচ খেলে 11টাতে জয় ছিল। সেই জায়গায় কার্লো আনচেলত্তি জাপানের বিপক্ষে হেরেছিলেন, মানে ব্রাজিল হেরেছিল। তো এই জায়গায় নিশ্চয়ই ব্রাজিল বাড়তি সতর্কতার সহিত এই ম্যাচটা খেলবে। এবং ব্রাজিলের সমর্থক যাদের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু একটাই কথাই বলছেন যে এই ম্যাচটা কঠিন হবে। এবং এই রাউন্ড অফ 32 যদি আপনি যদি 3টা ম্যাচ বের করতে চান যে হাই ভোল্টেজ ম্যাচ, তার মধ্যে নিঃসন্দেহে আমি ব্রাজিল জাপান ম্যাচকে সবার আগে রাখবো। এবং জমজমাট একটা ম্যাচ হবে, সেটা ব্রাজিল এবং জাপান দুই দলের সমর্থকরাই কিন্তু প্রত্যাশা করছেন। রঞ্জন, আরেকটু ছোট্ট করে যদি জানেন, যেহেতু আগেভাগেই তো অনেক কিছু জানা যায় লাইন আপ, সেটাও তো আমরা বুঝতে পেরেছি যে ঠিক আছে, নেইমার এই ম্যাচেও খেলবেন, তবে শুরুর একাদশে হয়তো থাকবেন না, তবে গত ম্যাচের চেয়ে বেশি ম্যাচ টাইম তিনি পেতে পারেন। ওভারঅল যে ম্যাচটা স্কটল্যান্ডের সঙ্গে খেলেছে ব্রাজিল সবশেষ, সেইটার শুরুর একাদশ নিয়েই মাঠে নামতে পারে ব্রাজিল, এরকম শোনা যাচ্ছে। মানে ইন টার্মস অফ ট্যাকটিক্স আসলে আনচেলত্তি এই ম্যাচে কি ভাবতে পারেন বলে মনে হয়?
রঞ্জন, আমি যদি বলি যে কার্লো আনচেলত্তি ব্রাজিল দলটাকে নিয়ে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু পরিবর্তন এনেছেন এবং সেটা একদম গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত এটা অপরিবর্তিত ছিল। আমরা ব্রাজিলিয়ান গণমাধ্যম এবং কার্লো আনচেলত্তির কথা শুনে যেটা বুঝতে পেরেছি, এই ম্যাচটাতে তিনি সেই অপরিবর্তিত একাদশ মানে স্কটল্যান্ডের বিপক্ষে যে একাদশ তিনি ম্যাচ শুরু করেছিলেন সেই একাদশটাই জাপানের বিপক্ষে খেলবে এবং তার কথায় যেটা মনে হয়েছে যে তিনি এই স্কোয়াডটা এই শুরুর একাদশ যেটা খেলেছে এই দলটাতে তিনি খুশি। তিনি যেরকম একটা ব্রাজিল দল চাচ্ছিলেন সেই পারফরমেন্সটা তিনি পেয়েছেন। জাপানের বিপক্ষেও খুব স্বাভাবিকভাবে তিনি এই দলটা দিয়ে শুরু করতে যাচ্ছেন। আর নেইমারের বিষয়টা যেটা তিনি যেটা শুরু থেকে আমরা জানি নেইমার যেহেতু ইনজুরি থেকে তিনি ফিরেছেন, তবে তিনি পূর্ণ ম্যাচ খেলার মতো ফিট অবস্থায় নেই। তিনি লাস্ট কার্লো আনচেলত্তি সেটাই বলেছেন যে হ্যাঁ, নেইমার আহ ফিরেছে, সে সুস্থ আছে, কিন্তু সে 15 মিনিট খেলেছে, এখন নিশ্চয়ই তার চেয়ে সে বেশি সময় খেলার মতো ফিট সে আছে। তার মানে তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে 15 মিনিট লাস্ট ম্যাচ খেলেছেন বা 16 মিনিট লাস্ট ম্যাচ খেলেছেন, সেখান থেকে হয়তো তিনি আহ এখন সেটা হয়তো 20 মিনিট হতে পারে বা 30 মিনিট হতে পারে, তবে শুরুর একাদশে নেইমারকে রাখার যে রিস্কটা সেটা কার্লো আনচেলত্তি একেবারেই নিচ্ছেন না। কারণ ভিনিসিয়াস জুনিয়র তিনি দারুণ ছন্দে আছেন, ব্রাজিলকে একাই টানছেন এবং এই ম্যাচে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো কিন্তু একটা জিনিস খুব বেশি করে হাইলাইট করছে, যেটি পেলে 1958 বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন, যেটি হলুদ জার্সিতে সবশেষ হ্যাটট্রিক। এরপর রোনালদো, রোনালদিনহো, নেইমার অনেক তারকা এসেছেন, কিন্তু কেউ আর ব্রাজিলকে একটা হ্যাটট্রিক এনে দিতে পারেনি বিশ্বকাপের মঞ্চে। তো ব্রাজিলিয়ান সমর্থক এবং ব্রাজিল টিম ম্যানেজমেন্ট, গণমাধ্যম সবাই প্রত্যাশা করছেন যে ভিনিসিয়াস জুনিয়রের হাত ধরে জাপানের বিপক্ষে যদি সেই হ্যাটট্রিকটা চলে আসে, নিঃসন্দেহে যে প্রায় 7 দশকের যে অপেক্ষা সেটা হয়তো এই একেবারে ম্যাচে ঘুচবে একেবারে এবং সেই প্রত্যাশা পূরণ হবে আশা করছি। তারেক, অসংখ্য ধন্যবাদ।